যার বাড়িতে মেয়ে বেশি তার বাড়িতে বরকত বেশি। মিলিয়ে নেবেন। পাড়ায় একটা লোকের 7টা একটা মেয়ে, তা ওর কোনো টেনশন নেই, পাড়ার লোকের ঘুম হয় না, এত মেয়ে বিয়ে দেবে কি করে? একটা মেয়েও বিয়ে না হয়ে পড়ে আছে। অনেক লোক বলে না তার 4টে 5টা মেয়ে, তার কোনো টেনশন নেই, অথচ এর ঘুমায় না, এর ঘুমায় না টেনশনে যে ওর 4-5টা মেয়ে কি করে বিয়ে দেবে। আরে বিয়ে একটা কারোর বাকি আছে? কারোর বাকি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন বাজার থেকে আসবে আপেল আঙুর বেদানা যতই কিনে আনো তোমার বেটির হাতে দাও, তাহলে বরকত হবে। তোমার বেটির হাতে আগে দাও। বাজারে মাছ মাংস ডিম যা কিছু কিনবেন সকালে বাজার থেকে, আগে গিয়ে মেয়ের হাতে দিতে হবে, তাহলে বরকত হবে। নারীর নাকি মর্যাদা নাই? নারীর নাকি সম্মান নাই? কে বলেছে? আরে নারীর সম্মান তো আল্লাহর কাছে যা আছে, দুনিয়াতে কত সম্মান দেখুন। মমতা ব্যানার্জি যত প্রকল্প করেছেন সব তো মেয়েদের। সবুজ সাথী কারা পায়? মেয়েরা। কন্যাশ্রী কারা পায়? মেয়েরা। লক্ষ্মীর ভান্ডার কারা? মেয়েরা। একজন পুরুষ মানুষ মাস্টার মশাই যখন রিটায়ার করে ওনার স্ত্রী আবার টাকা পায়, পায় না? যদি মাস্টার মারা যায় পায় কি পায় না? জি, মাস্টার আব্দুর রহিম সাহেব পৃথিবী থেকে চলে গেলেন, ওনার স্ত্রী সরকার টাকা দিবে, উনি স্কুলে হেডমাস্টার ছিলেন বলে। কিন্তু ওনার স্ত্রী যদি চাকরি করতেন আর ওনার স্ত্রী যদি মারা যেতেন আর মাস্টারমশাই যদি বেঁচে থাকতেন, জীবনে টাকা পেত না। তো কারো বউ যদি চাকরি করে, তার বউ যদি মারা যায়, তা তার স্বামী পেনশন পায়? পায়। তার মানে কি? আরে সরকারি ভাবে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ নিকটে বাদই দিলাম। মহিলা স্পেশাল ট্রেন আছে, আছে না? বাসে যাবেন হাওড়া থেকে L238-এ, মহিলা সিট, লেডিস সিট লেখা আছে না? একদিকে পুরো মেয়েরা, যে কোনো জায়গায় লাইন দিবেন, 20টা পুরুষ মানুষ আছে, একটা মহিলা দাঁড়িয়ে আছে, সবাই এ কথাই বলবে, এই ও মেয়ে ছেলেকে আগে আগে দিয়ে দে। বলবে কি বলবে না? আল্লাহর নবী বলছে অসুস্থ মানুষকে দেখতে যাও। এই জায়গাটা একটা মজার কথা বলছি শুনুন। অসুস্থ মানুষকে দেখতে গেলে লাভ আপনার, লাভ অসুস্থ মানুষের নয়। কারণ হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি অসুস্থ কোনো প্রতিবেশীকে দেখতে যায়, গিয়ে যদি শুধু এইটা বলে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ওর মাথায় হাত দিয়ে এই দোয়াটা বলবে, বিশ্ব নবী বলছেন যে দেখতে গেল আসমানের 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে আর বলবে, আল্লাহ যে দেখতে গেছে তাকে তুমি আগে কল্যাণ দান করো, তারপর অসুস্থ লোকটাকে ভালো করো। তার মানে অসুস্থ থেকে যে দেখতে গেল তার লাভ বেশি হলো, তাই না? লাভ বেশি। ও ইত্তিবাউজ জানাইজে, কেউ মারা গেলে জানাজা পড়তে চলে যান। ও ইজাবাতুদ দাওয়াতে, আর কেউ বৈধ দাওয়াত করলে কবুল করে নেন। বৈধ দাওয়াত কবুল করুন। ইসলামে অবৈধ দাওয়াত আছে, কিন্তু আমি ফতোয়া দেওয়ার মতো বিদ্যা বুদ্ধি নেই। তবে আল্লাহ চেয়েছে এখন খুব বেশি স্টাডি করছি, খুব বেশি স্টাডি করছি, এত স্টাডি করছি, আর যারা কারেন্ট স্টাডি করে, মানে তার স্টাডি এখনো অব্যাহত রয়েছে, এর কাছে কিন্তু মানে ডাল গলানো মুশকিল আছে। কারণ এ টাটকা জ্ঞান অর্জন করছে। কি বললাম বুঝলেন না? তা আমি বইপত্র অনেক কিনে যা স্টাডি করছি, মোবাইল, ল্যাপটপ, ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন রকম ভাবে, তাতে করে আমি দেখছি আমাদের ভিতরে অনেক অবৈধ দাওয়াত রয়ে গেছে, আছে না? অথচ এইগুলো সমাজ থেকে জীবনে যাবে না, সমাজ থেকে জীবনে যাবে না। যেমন ধরেন এই মুসলমানি যেটা খাতনা, অনেক লোক আছে আড়ম্বর করছে, অনুষ্ঠান করছে না? আর এইগুলো সমাজ থেকে জীবনে উঠবে না। ইসলাম এটাকে সমর্থন করে না। কেন উঠবে না বলুন তো? হ্যাঁ, এই মুসলমানিতে দাওয়াত করেছে কাকে? না মুমতাজুল ইসলাম, হাফেজ হাবিবুর রহমান আর মাস্টার আব্দুর রহিম। ভালো করে বুঝবেন, এই বোঝানোর জন্য বলছি। আব্দুর রহিম সাহেব দাওয়াত খেয়ে চলে এলেন, আমিও খেয়ে চলে এলাম, হাফেজ হাবিবুরও খেয়ে চলে এলো। হ্যাঁ, তখন আমি যখন ফতোয়া দিতে যাচ্ছি মুসলমানি খানা করা হারাম, তখন বলছে 2 পাতা পড়া মৌলী সাহেব, তুই কি বুঝিস? রহিম মাস্টারের মতো লোক খেয়ে গেল আর হাফেজ হাবিবুরের মতো লোক খেয়ে গেল, আর তুই তো কোথাকার মুমতাজুল ইসলাম। জীবনে উঠবে? জীবনে উঠবে? এটা উঠবে না। তার মানে সমাজের দায়িত্বশীল মানুষদেরকে প্রথম ভূমিকা নিতে হবে, প্রথম ভূমিকা নিতে হবে। তাছাড়া সমাজ সংস্কার করা যাবে না।
4, 5 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসমিতুল আতশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে সে ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে সে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর দিতে হবে। কি বললাম বুঝলেন? 3 পর্যায়ের উত্তর দিতে হবে। আমি গত দিনাজপুরে বলে এসেছি একটা কথা গতকালকে, যে মসজিদ মাদ্রাসা যারা দায়িত্বে থাকবে অন্ততপক্ষে তাদেরকে নামাজের ভিতরে যত দোয়া লাগে সামান্য সামান্য দোয়াগুলোর ইন্টারভিউ নিয়ে তবে তাদেরকে মসজিদ মাদ্রাসার দায়িত্বে রাখতে হবে, তার আগে নয়। ছোটখাটো দোয়া সব ইন্টারভিউ নিতে হবে। এই দোয়াটা বলো নামাজের, ও নামাজের দোয়াই জানে না, ও বড় জায়গা বসে আছে। অন্তত দোয়াটা শেখো তুমি। এগুলো কিন্তু কথা আপনার কাছে নাও গ্রহণযোগ্যতা লাভ করতে পারে, অন্তত দোয়াটাও শিখতে হবে। আবার স্যার বলছেন মেয়েদের সম্পর্কে একটু বলো। আর কি বলবে এত রাতে? মেয়েদের ব্যাপারে 2টা একটা হাদিস বলে দিই, আর আপনাদের ব্যাপারে আর একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিই। মেয়েরা যারা বসে আছেন, যদি জান্নাত যদি যেতে চান 4টে কাজ করুন। 4টে। 1, বিশ্বনবী বলেছেন আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাতু শাহরাহা ওয়া আতাআতু বালাহা ওয়া আহসানাতু ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। নবীজি বলেছেন একজন নারী যদি জান্নাত যদি যেতে চায় 4টে জিনিস যদি সে করে সে জান্নাত চলে যাবে। 1, আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা, 1 মাস সে সারা দিন, 1 মাস নয় 1 মাসের ভিতরে 23 দিন নামাজ পড়বে। কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন। বাকি দিনগুলোকে ছুটি দেওয়া হয়েছে, কাজা করা লাগবে না। যদি রোজা হয় তাহলে কাজা করে দিতে হবে। 1 নম্বরে নবীজি বলছেন অসামাত শাহরাহা, একজন নারী 1 মাস রোজা করবে। ওয়া আতাআত বালাহা, একজন নারী তার স্বামীর সাথে উত্তম ব্যবহার করবে। একটা স্বামী একটা স্ত্রী তার স্বামীর সাথে উত্তম ব্যবহার করবে। 3 নম্বরে কেমন উত্তম ব্যবহার? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের একজন বিবি, আবু বকরের বেটি, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আর স্বামী স্ত্রী কত সম্পর্ক, এটা বুখারীতে একটা হাদিস রয়েছে। হাদিসটা তিরমিজিতে রয়েছে, হাসান সূত্রে বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্ব নবীর ভিতরে যে প্রেম, যে ভালোবাসা, আপনি অবাক হবেন হাদিসটা শুনলে। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগ নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, ও জগতের যত নারীরা যদি জান্নাতে যদি যেতে চাও 4টে কাজ করে নাও, জান্নাত চলে যাবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও। 2 নম্বরে 1 মাস রোজা রেখে দাও। 3 নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করে নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আয়েশা মানে কে না, আল্লাহর নবীর ভিতরে সবথেকে কুমারী মেয়ে ছিলেন, নাম হলো তার আয়েশা। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বিয়ে করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন সবথেকে অধিক হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন খাদ্যর জগতে সারিদের যে মর্যাদা, সারা পৃথিবীতে নারী জগতের ভিতরে আমার আয়েশার সেই মর্যাদা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশা এত ভাগ্যবতী নারী। বন্ধুরে আমার,
জীবনে 11,000 মহিলাকে যিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে নবীজিকে 2 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে আয়েশাকে। এই আয়েশা হাদিস বর্ণনা করেছেন, বুখারীতে হাদিস জ্বলন্ত আকারে আছে। আম্মা জান আয়েশা বলছেন, যে গ্লাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি আমাকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, আমি পানি পান করেছি গিলাসে, গিলাসটা রেখে দিয়েছি, নবীজিকে দেখেছি ওই জায়গাটায় গিলাসে মুখ লাগিয়ে নবী আমার আবার পানি পান করেছেন। আম্মা জান আয়েশার বোন নাম হলো তার আসমা। আসমা একদিন আয়েশাকে জিজ্ঞাসা করে বলছে, হ্যাঁ বুবু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়ার পরে খাওয়া দাওয়া কেমন হচ্ছে, সংসার চলছে তো? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন যে আসহাবে সুফফাদের ভিতরে গল্প শুনেছি, তারা যখন পায়খানা করে ছাগলের নেদির মতো পায়খানা করে। আমি আল্লাহর নবীকে বললাম, ও দয়ার নবী, আসহাবে সুফফাদের পায়খানা এরকম কেন? নবীজি বলছেন, তারা 2 দিন 3 দিন খেতে পায় না, অনেক সময় গাছের পাতা লতা পাতা তারা খায়, এই কারণে তাদের পায়খানা এরকম। তা আসমা বলছেন, বুবু আমি আসহাবে সুফফাদের কথা জানতে চাইছি না, বুবু আয়েশা তুমি এটা বলো যে কি করে তোমার সংসার চলে। আম্মা জান আয়েশা বলছেন, পর পর 2 দিন 3 দিন আমাদের বাড়িতে উনুন জ্বলে, এরকম ইতিহাস জানা নাই। আল্লাহু আকবার। অবাক করা ব্যাপার, আল্লাহু আকবার, অবাক করা ব্যাপার। এই আয়েশা বলছেন, যদি আমাদের বাড়িতে কখনো হাদিয়া আসতো, তা সেই হাদিয়াটা রান্না বান্না করতাম, আমি আর আল্লাহ রসুল খেতে বসতাম পাশাপাশি দস্তরখান ফেলে, তা আমি গোস্তটা খেয়ে কখনো কখনো দস্তরখানে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত ভালোবাসা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলছেন, ওয়া আহসানাত ফারজাহা, এই নারীরা পর্দা করে দাও, তাহলে জান্নাত চলে যাবে। শুধু জান্নাত এমনি যাবে না, ফাতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি সাত। নবীজি বলেছেন জান্নাতের 8টা দরজা, 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তোমাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, শুধু 4টে কাজ করো। এই অফার পুরুষ মানুষের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি, পুরুষের জন্য এইরকম নির্দিষ্ট কোন বাক্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি, যা একটা নারীর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহু আকবার। নারীদের ঘাবড়ানোর কোনো জায়গা নেই তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী। অনেক পুরুষ মানুষ আছে বলছে আমি পুরুষ মানুষ, আমি যা বলবো তাই। অত সহজ নয়। তুমি কত ভালো লোক, তোমার বইয়ের সার্টিফিকেটে আল্লাহ জান্নাত জাহান্নাম ফয়সালা করছে, যে ওর বউ যতক্ষণ না পর্যন্ত বলবে যে আমার স্বামী ভালো, আল্লাহর কাছে আপনি ততক্ষণ খারাপ। নারীর নাকি মর্যাদা নাই, নারীর নাকি সম্মান নাই, কে বলেছে? আরে নারীর সম্মান তো আল্লাহর কাছে যা আছে, দুনিয়াতে কত সম্মান দেখুন। মমতা ব্যানার্জি যত প্রকল্প করেছেন সব তো মেয়েদের। সবুজ সাথী কারা পায়? মেয়েরা। কন্যাশ্রী কারা পায়? মেয়েরা। লক্ষ্মীর ভান্ডার কারা? মেয়েরা। একজন পুরুষ মানুষ মাস্টার মশাই যখন রিটায়ার করে, ওনার স্ত্রী আবার টাকা পায়, পায় না? যদি মাস্টার মারা যায় পায় কি পায় না? জি, মাস্টার আব্দুর রহিম সাহেব পৃথিবী থেকে চলে গেলেন, ওনার স্ত্রী সরকার টাকা দিবে, উনি স্কুলে হেডমাস্টার ছিলেন বলে। কিন্তু ওনার স্ত্রী যদি চাকরি করতেন আর ওনার স্ত্রী যদি মারা যেতেন আর মাস্টারমশাই যদি বেঁচে থাকতেন, জীবনে টাকা পেত না, তাই তো? কারো বউ যদি চাকরি করে, তার বউ যদি মারা যায়, তা তার স্বামী পেনশন পায়?
পায়। তার মানে কি, আরে সরকারি ভাবে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে, আল্লাহ নিকটে বাদই দিলাম। মহিলা স্পেশাল ট্রেন আছে, আছে না? বাসে যাবেন হাওড়া থেকে L238-এ, মহিলা সিট, লেডিস সিট লেখা আছে না, একদিকে পুরো মেয়েরা। যে কোনো জায়গায় লাইন দিবেন, 20টা পুরুষ মানুষ আছে, একটা মহিলা দাঁড়িয়ে আছে, সবাই এ কথাই বলবে, এই ও মেয়ে ছেলেকে আগে আগে দিয়ে দে। বলবে কি বলবে না? তা তোমাদের মর্যাদা কোথায় খারাপ? তোমরা নিজেরা ভালো না সেটা বলো। তোমাদের মর্যাদা কেউ কম দেয়নি। কেউ কম দিয়েছে? কেউ কম দেয়নি। পুরুষ মানুষ লক্ষ্মীর ভান্ডার পায় না, ওরাই পায়। পাচ্ছে কি পাচ্ছে না? বিয়ের সময় কন্যাশ্রী কারা পায়? পুরুষ মানুষ পায়? পায় না। বড় বড় মোবাইল কে পেয়েছে? সবই তো তোমরা নিলে। তা দুনিয়াতে তোমাদের মর্যাদা কোথায় বা কম দেওয়া হয়েছে? আল্লাহর নিকটে যা আছেই আছে। আল্লাহর নিকটে বলছি আপনাকে, নারী আমাদের সঙ্গে 4টে সম্পর্কে জড়িত হয়। কটা? 4টে। আমাকে যদি প্রথম থেকে নারীদের ব্যাপারে বলতাম, তা নাদবি সাহেব বলেছেন বলে আমি আর বললাম না, তাছাড়া আমি অনেক দূর থেকে অনেক সাজিয়ে গুছিয়ে বলে দিতাম, চেষ্টা করতাম বলার। নারী আমাদের সঙ্গে 4টে সম্পর্কে জড়িত হয়। 4টে। 1, মা আর নয় মায়ের ক্যাটাগরি, মানে ফুপু, এই ক্যাটাগরি, মা আর মায়ের ক্যাটাগরি। 2, বেটি, বেটির ক্যাটাগরি, মানে মেয়ে, মেয়ের ক্যাটাগরি, মানে ভাইজি, বোনের মেয়ে, সব বেটির ক্যাটাগরি, তাই না? আর বোন, বোনের ক্যাটাগরি। 3, দাদি বা নানি, এই ক্যাটাগরি। এই 4 ক্যাটাগরিতে নারী না আমাদের সঙ্গে সম্পর্কে জড়িত হয়। কি বললাম বুঝলেন? আর একটা ক্যাটাগরির নাম স্ত্রী। 5টা। 5 ক্যাটাগরিতে নারী আমাদের সম্পর্ক হয়। তো একটা ক্যাটাগরিতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়েছেন। আপনি দেখান তো। আল্লাহ রাসূল বলেছেন মেয়ে মানেই মা, তাই তো? মেয়ে মানে কি? মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন বাজার থেকে আসবে, আপেল আঙুর বেদানা যতই কিনে আনো, তোমার বেটির হাতে দাও, তাহলে বরকত হবে। তোমার বেটির হাতে আগে দাও। বাজারে মাছ, মাংস, ডিম যা কিছু কিনবেন সকালে বাজার থেকে, আগে গিয়ে মেয়ের হাতে দিতে হবে, তাহলে বরকত হবে। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আমি আর এতিমের দেখাশুনোকারী। এতিমের দেখাশুনো মানে যার আব্বা মারা গেছে, এই রকম কোনো বাচ্চার কেউ যদি দেখাশুনো করে, আমি আর ওই লোকটা জান্নাতে এতটা ডিস্টেন্সে থাকবো, তর্জনী আর মধ্যমা আঙুলকে এতটা ডিস্টেন্স করে আল্লাহ নবী দেখালেন। তারপরে বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিসের পরিপ্রেক্ষিতে, যে আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রাসূল বাড়িতে নেই, একজন মহিলা এসেছে, হাতে তার আছে 2টো কন্যা বাচ্চা, 2টি কন্যা। মহিলাটা আমার কাছে কিছু খাবার চাইলো, তা আমি তাদেরকে একটা খাজুর দিলাম। আল্লাহু আকবার। তা মহিলাটিকে দেখলাম যে খাজুরটাকে মাঝখান থেকে চিড়ে ফেরে তার 2টো কন্যা সন্তানের মুখে দিয়ে দিল, দুজনা খেয়ে নিল, আর মহিলাটা নিজের হাতে একটু খাজুরের টুকরা রাখলো। দুজনার যখন তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, আবার দুজনা মারামারি করে মায়ের খাজুরটার দিকে বলছে ওই খাজুরটা আমাদেরকে দাও। বাচ্চারা বলে না? বলে। তা আম্মাজান আয়েশা দেখলেন আর মনটা খুব খারাপ হলো। আল্লাহ রসুল বাড়িতে এলেন। তা আয়েশা বলছেন আল্লাহ নবী একটা ঘটনা ঘটে গেল আমাদের বাড়িতে, এই ব্যাপার। বিশ্ব নবী বলছেন শোনো, কোনো গার্জেন যদি তার মেয়েকে নিয়ে দুনিয়াতে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই গার্জেন জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো আঙুল এক জায়গায় করে দিয়ে বলছেন এইরকম জোড়ায় জোড়ায় আমরা দুজন জান্নাতে থাকবো। এ কি ভাবা যায়? এটা ভাবা যায় না। যার বাড়িতে মেয়ে বেশি তার বাড়িতে বরকত বেশি। মিলিয়ে নেবেন। পাড়ায় একটা লোকের 7টা একটা মেয়ে, তা ওর কোনো টেনশন নেই, পাড়ার লোকের ঘুম হয় না, এত মেয়ে বিয়ে দেবে কি করে? একটা মেয়েও বিয়ে না হয়ে পড়ে আছে। অনেক লোক বলে না তার 4টে 5টা মেয়ে, তার কোনো টেনশন নেই, অথচ এর ঘুমায় না, এর ঘুমায় না টেনশনে যে ওর 4-5টা মেয়ে কি করে বিয়ে দেবে। আরে বিয়ে একটা কারোর বাকি আছে? কারোর বাকি নেই। তাহলে মা হিসাবে মর্যাদা নারীকে দিয়েছে, বেটি হিসাবে দিয়েছে, তাই না? জি। খালা হিসাবেও নারীকে মর্যাদা দিয়েছে। একটা লোক এসে বলছে আল্লাহ রসুল আমি জিহাদ করবো। আল্লাহ রসুল বলছে তোমার মা বেঁচে আছে? বলছে না। তোমার খালা? বলছে হ্যাঁ। বলছে যাও ওর কাছে যাও, গিয়ে সেবা করো, জান্নাত চলে যাবে, যাও।
তার মানে এটাও সম্মান দিয়েছে, দিয়েছে কি দেয়নি? স্ত্রী হিসাবে সম্মান দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো, আল্লাহর নিকটে ওই স্বামী ভালো। আর স্ত্রী যদি বলে আমার স্বামী খুব খারাপ, আল্লাহর নিকটে পুরুষ মানুষ খারাপ। সম্মান কোথায় কম দিয়েছে? কোথায় কম দিয়েছে? সব জায়গাতেই দিয়েছে। মায়েরা, আপনাদের সম্মান অনেক বেশি।